আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়, 10 তারিখ আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এমন করে অনেক ঐতিহাসিক ঘটনা আছে, যেমন হজরতে নূহ আলাইহিস সালামের যুগে মানুষগুলোকে নূহ নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে 900 থেকে 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, কিন্তু নূহ নবীর দ্বীনের দাওয়াত গ্রহণ করার মতন মানুষ তৈরি হয়েছিল মাত্র 40 জোড়া। কয় জোড়া? 80 থেকে 79 জন। বলেন কতজন? বলেন সবাই কত কত? 80 থেকে 79 জন। কিন্তু 80 থেকে 79 জন মানুষ নবী চিনছে, নবীর দাওয়াত গ্রহণ করছে, কিন্তু কত বছরে? 900 থেকে 950 বছর ব্যাপী দাওয়াতের পরে। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ওই যুগে কি 80 আর 79 জন মানুষ ছাড়া কি আর মানুষ ছিল না? কথা বলেন না, ছিল কি না? কিন্তু ছিল ঠিক, কিন্তু তারা নবী চিনতে পারে না, নবীকে গ্রহণ করার মতন মন মানসিকতা তাদের ছিল না। তারা মূর্তি পূজায়, বিভিন্ন দেব দেবীর পূজায় তারা এমন ভাবে নিমজ্জিত হয়েছিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, এগুলা যাচাই করার মতন কোনো জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, এই জন্য আল্লাহ পাক ওই যুগের মানুষগুলোকে, ইসলাম বিদ্বেষীদেরকে নিষ্পেষিত করার জন্য আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন মহাপ্লাবন দিয়া ধ্বংস করে দিবেন। কি দিয়া? মহাপ্লাবন দিয়া ধ্বংস করে দিবেন। কিতাবের মধ্যে লেখে গো বাবা, আল্লাহর নির্দেশ যখন জারি হয়ে গেল, রান্নাঘরের চুলা থেকে পানি বাড়তে শুরু করলো। ওই পানি বাড়তে 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 এমন মহাপ্লাবনে পরিণত হয়েছে, পাহাড়ের চূড়া পর্যন্ত পানি উঠে গেছে। এই মহাপ্লাবন, পানি আর পানি, পানি আর পানি, এই মহাপ্লাবন দিছি তো আল্লাহ মানুষগুলোকে ধ্বংস করার জন্য। কারণ তারা আল্লাহ চিনে না, নবী চিনে না, নবীর দাওয়াত গ্রহণ করে না। অথচ দাওয়াত দিয়েছে মানুষের কর্ণ কুহুরে, কানে কানে, ধারে ধারে। কত বছর? 900 থেকে 950 বছর। যার জন্য তারা যখন নবী চিনতে পারে না, দাওয়াত অ্যাকসেপ্ট করতে পারে না, বয়কট করে, আল্লাহ পাক গুসা হয়ে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করবেন, এই সিদ্ধান্তে মহাপ্লাবন দিলেন। কিন্তু তখনকার সময়ও লোক আছে কয়জন? নবী মানার মতন মানুষ আছে কয়জন? 80 থেকে 79 জন মানুষ। এখন নবী, নূহ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, মহাপ্লাবন দিয়া এই জাতিকে ধ্বংস করে দিবে, নিষ্পেষিত করে দিবে, কিন্তু যারা তোমাকে মেনেছে, আমি নবীকে মেনে নিয়েছে, ইসলাম গ্রহণ করেছে, ওই সমস্ত মানুষগুলোর উপায় কি হবে? আল্লাহ ডাক দিয়া কয়, নূহ, চিন্তা করার কারণ না, একটা নৌকা বানায় নাও, কিস্তি বানায় নাও। কি বানায় নাও? বলেন সবাই, কি বানায় নাও? কিস্তি বানায় নাও। কিতাবের মধ্যে আসে নৌকা বানালেন, আর নূহ নবী তার উম্মতদেরকে আহ্বান করলেন, ডাকলেন। নূহ নবীর ডাকে সাড়া দিয়ে যারাই ওই নৌকায় আশ্রয় নিয়েছে, আল্লাহ তাদেরকেই কি করেছেন? রক্ষা করেছেন, হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সেই নৌকা যারা কি হয়েছে? আরোহণ করেছে, নূহ নবীর কথায় ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ তাদেরকে মহাপ্লাবনের মধ্যে বাঁচাইতে পারেনি। এই ক্ষমতা আল্লাহর আসেনি? আরো জোরে বলেন, আসেনি? আমার ভাইয়েরা, আমার বাবারা, গভীর মনোযোগ। কেন বললাম বছরের পর বছর মুহররমের মাস আসে, মুহররমের মাস থেকে আমরা যে কারবালার চেতনা অন্তরে ধারণ করা দরকার, লালন করার দরকার, কিন্তু দেখা যায় ওই চেতনার ধারে কাছে কিছু মানুষ আছে, আর বাকি সব মুহররম মাস আসলে বরং তারা ফতুয়াবাজি করে। আছে না নাই? মুহররম আসলে কি ফতুয়াবাজি করে? তারা ইমান চোর, ইমান হরণ করার জন্য মানুষের কানে কানে তারা যুক্তি খণ্ডন করে যে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শাহাদত বরণ করছে দেখা এই আশুরার দিনকে স্মরণ করতে হইব। ইমাম হুসাইনের চাইতে তো আরো বড় ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমরও তো শাহাদত বরণ করছে। উমরের শাহাদত দিবস দিয়ে আপনারা ভালো নাউজুবিল্লাহ কর না কেন? কার লগে কার তুলনা?
ইমাম হুসাইন হলেন আমার নবীর আওলাদ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে আহলে বায়াত সম্পর্কে নবীজি বলছেন, আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে আমার আহলে বায়াতকে ভালোবাসো। কে বলছেন? আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চান তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে অনুকরণ করে, মহাব্বত করে। কার কথা? আরো জোরে কোন কার কথা? আল্লাহ বলতেছেন, হাবিব আমাকে যদি দুনিয়ার কেউ ভালোবাসতে চায় সে যেন আপনারে ভালোবাসে। আর আমার নবী কয়, উম্মত তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও তাহলে তোমাদের প্রতি আমার নির্দেশ হলো আমার আহলে বায়াতকেই তোমরা ভালোবাসো। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমাকে ভালোবাসতে চাইলে আমার রাসূলকে ভালোবাসো। আর রাসূল বললেন, আমি রাসূলকে ভালোবাসতে চাইলে আমার আমার আহলে বায়াতকে ভালোবাসো, আমার আওলাদকে ভালোবাসো। নবীজির আহলে বায়াতের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যেই 61 হিজরিতে এই মুহররম মাসে 10 তারিখ কারবালার প্রান্তরে কুখ্যাত ইয়াজিদ এবং তার বাহিনী নির্মমভাবে শাহাদত বরণ করাইছে। ঠিক কিনা? কথা বলে না ঠিক কিনা? আমি আলোচনায় বলি যে নূহ নবীর মহাপ্লাবন দিয়ে আল্লাহ পাক নূহ নবীর যুগে বেঈমান নাফরমানদেরকে আল্লাহ কি করছেন? ধ্বংস করেছেন। আর নূহ নবীকে এবং নূহ নবীর উম্মতকে একটা নৌকার মাধ্যমে কি করে দিয়েছেন? তাদেরকে রক্ষা করে দিয়েছেন, বাঁচাইয়ে দিয়েছেন। এখন এর দ্বারা নূহ নবী এবং নূহ নবীর উম্মতের জন্য খুশির খবর না দুঃখের খবর? সবাই বলেন। অর্থাৎ যেই দিন নূহ নবীকে এই কিস্তির মহাপ্লাবন থেকে এই 40 জোড়া 80 জন 79 জন মানুষকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন, ওই দিনটাও ছিল কোন দিন? মুহররম মাসের 10 তারিখ। তা আমার বলার উদ্দেশ্য হলো যে ওই দিন তারা হেফাজত করছেন আল্লাহ, তাদেরকে আল্লাহ দয়া করে বাঁচাই দিয়েছেন মহাপ্লাবন থেকে। এটা তাদের জন্য বড় আনন্দের খবর, শুকরিয়ার ব্যাপার, কৃতজ্ঞতার ব্যাপার। ঠিক কিনা? কারণ আল্লাহ তাদেরকে বিশাল বড় বিপদ থেকে বাঁচাইছে। এটা মুহররমের আশুরার একটা ঘটনা। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থতায় ভুগছে। আল্লাহ যেদিন সুস্থতা দিয়েছিলেন সেই দিনটাও মুহররম মাসের 10 তারিখ ছিল। তাইলে এখন হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ থাকার পরে সুস্থতা যেদিন লাভ করছেন ওই দিনটা ওনার জন্য আনন্দের না দুঃখের? আর কথা বুঝতেছেন তো আপনারা? মানে আপনারা তো প্রতি মাসে আমার কথা একটু শুনেন, আপনারা জানেন আমি একটু আলাপচারিতা করে কথা বলি। 18 বছর পর্যন্ত অসুস্থতার পীড়ায় ছিল, যেদিন আল্লাহ সুস্থতার নিয়ামত দিছে সেই দিনটা ছিল মুহররম মাসের, বলেন সবাই, মুহররম মাসের। তাহলে এরকম ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে, কিন্তু কোনো ঘটনাই বেদনা বেধুর নয়, কোনো ঘটনাই সুকাহত নয়, কোনো ঘটনাই এতটা নির্মম বেদনা বেধুর নয়। কথা বলেন ঠিক কিনা? নূহ নবী এবং ওনার উম্মতকে আল্লাহ মহাপ্লাবন দিয়ে বাঁচাই দিছে। তারা পাইছে, তারা কি? আল্লাহর দয়া পাইছে, তারা রক্ষা পাইছে। আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থতা থেকে আল্লাহ সুস্থতা দিছে, তিনি আল্লাহর দয়া পাইছে, মুক্তি পাইছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এমন করে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করেছে যাতে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার মতন মানুষ পৃথিবীতে অবশিষ্ট না থাকে। কিন্তু আল্লাহ পাক সেই ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে যেদিন রক্ষা করেছিলেন, বাঁচিয়ে দিয়েছিলেন, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এইভাবে বলতে গেলে অজস্র ঘটনা ঘটেছে, ঘটাইছেন আল্লাহ এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো সমস্ত ঘটনা পর্যালোচনা করে দেখা গেল সমস্ত ঘটনাগুলি আল্লাহর পক্ষ থেকে দয়া, এহসান, মায়া। কিন্তু একমাত্র কেবলমাত্র সবাই আশুরার দিনে সুবিধা পাইছে, সুযোগ পাইছে, নিয়ামত পাইছে, মুক্তি পাইছে। কিন্তু একমাত্র আশুরার দিন এই মুহররম মাসের 10 তারিখে নবীর আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিছে। ঠিক কিনা? সবাই পাইছে আর উনিকা
আরে কথা বলেন, সবাই গা পাইছে আর উনি গা। আমার ভাইয়ের, আমার বাবারা, এই জন্য ইতিহাস প্রমাণ করে গোটা মুসলিম মিল্লাতের কাছে, যদিও মহরম মাসের 10 তারিখ আশুরার দিন বড় ঐতিহাসিক একটা দিন। এই দিনে আল্লাহ পাক অনেক ঐতিহাসিক ঘটনা ঘটাইছেন, কিন্তু ওই সমস্ত ঘটনার জন্য আশুরা সুখাহত নয়। মহরম মাস মুসলমানের কাছে বেদনা বেদুর নয়। একমাত্র মহরম মাস বিশ্ব মুসলিম উম্মার কাছে সুখের মাস, ব্যথার ব্যতীত মাস হওয়ার পিছনে একটাই কারণ, আমার নবীর কলিজার টুকরা দৌহিদরা, মা খাতুনে জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ ওনার সহচর সহ মোট 72 জন মানুষ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য জীবনগুলোকে বিলিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? সেই জন্য মুসলিম মিল্লাতের কাছে মহরমের আশুরা সুখাহত। আমরা যারা সুন্নি মনা মুসলমান, তাদের কাছে মহরম মাস সুখের মাস। কি মাস? বলেন কি মাস? সুখের মাস। কারণ এই মাসে আমার নবীর আওলাদ আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে এজিদের গোষ্ঠী, এজিদের সহচর, এজিদের অনুসারীরা কি করছেন? কথা বলেন না, কি করছেন? করছেন কি অবস্থায়? আপনারা ইতিহাস শোনেন, পড়েন, শুনেছেন যে ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে মস্তক মুবারক আলাদা করে ফেলছে। কতটা নিষ্ঠুর! অথচ তিনি নবীজির আহলে বায়াতের একজন সর্দার, জান্নাতে যুবকদের সর্দার ইমাম হুসাইন, যার সম্পর্কে নবী বললেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও আমার আহলে বায়াতকে ভালোবাসো। কথা বলেন ঠিক কিনা? এখন তারা যদি নবীর এই ভালোবাসা পাওয়ার মানুষ হইতো, তাইলে কখনো তারা ইমাম হুসাইনকে এইভাবে কারবালার প্রান্তরে শহীদ করতে কথা বলেন ঠিক কিনা? অথচ তাদের মাথাও টুপি দাড়ি ছিল। ইতিহাস প্রমাণ করে তাদের কাফেলাও আজান হইছে নামাজ পড়বো জামাতের সাথে, কিন্তু নামাজ শেষে কাজটা করবো কি? আহলে বায়াত আমার নবীর আওলাদ কি করবে? ইমাম হুসাইনকে হত্যা করবে, শাহাদত। এই জন্য আমি বলি আমার ভাইয়েরা, আমার বাবারা, গভীর মনোযোগ। আমার হুজুর কেবলা বলতেন, ঈমান হচ্ছে এমন একটি দৌলত, এটা শরীরের মধ্যে অবস্থান করে না, এটা একটা ছোট্ট বামস্তনের দিয়াঙ্গুল নিচে লতিফায়ে কাল, অন্তরের মধ্যে ঈমান তার অবস্থান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অন্তরে যদি নবীর মহাব্বত থাকে, অন্তরে যদি আহলে বায়াতের মহাব্বত থাকে, ওই মানুষগুলো কখনো আহলে বায়াতের বিরুদ্ধে আচরণ তো দূরের কথা, কোনো কথাই তারা সহ্য করতে পারে না। বলেন ঠিক কিনা? বিরুদ্ধে আচরণ করব দূরের কথা, তাদের বিরুদ্ধে কোনো কথা কি করতে পারে না? সহ্য করতে পারে না। এটা হলো সুন্নিয়াতের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? যে আহলে বায়াত কিতাবের মধ্যে লেখে, মুসনাদে ফেরদৌস একটি কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখে, যেদিন কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে শাহাদত করে তিনি তাদের কাছে বলেছিলেন, তোমাদের অবস্থা আমি বুঝতে পেরেছি, আমাকে তোমরা শাহাদত করেই ফেলবে, তবে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কথা বলেন কয় রাকাত? এজিদের গোষ্ঠী, এজিদের সৈন্য সামন্ত কতটা নিষ্ঠুর! কিতাবের মধ্যে লিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন নামাজ পড়ার জন্য অনুমতি প্রার্থনা করে নামাজের জন্য যখন রেডি হলেন, শুধু একবার 1 রাকাত নামাজ কমপ্লিট করতেছিলেন, একবার শুধু সিজদায় উঠে পড়ছেন। এমত অবস্থায় তারা পরিকল্পিতভাবে ইমাম হুসাইনের দেহ মোবারক থেকে গর্দানটা আলাদা করে ফেলছে, মস্তক মোবারক আলাদা করে ফেলছে। এমত অবস্থায় আল্লাহর নবীর আওলাদ আহলে বায়াত ইমাম হুসাইন আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আমি তোমার জন্য 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাইলাম, তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার অনুমতি চাইলাম, তারা আমাকে দেয় না। একটা মাত্র সেজদা দিলাম, আর একটা সেজদা দিতে পারে নাই। এমত অবস্থায় তারা আমাকে শাহাদত করেছে। আমার আল্লাহ ডাক দেয়া, হুসাইন
একটা দুনিয়া সেজদার বিনিময়ে কোটি কোটি উম্মতের হৃদয়ে তুমি হুসাইনের মহাব্বত জাগ্রত করে দিলা। ওরে হুসাইন, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আরেকটা সেজদার যে আকাঙ্ক্ষা রয়ে গেল, আরেকটা সেজদার যে সুসম্পন্ন করার রয়ে গেল, বাকি রয়ে গেল, ময়দান হাসরে আমি আল্লাহ তোমার মস্তকের সামনে আমার কুদরতি পাও তুলে ধরব, তুমি একটা সেজদা দিবা অসম্পন্নটা সুসম্পন্ন করার জন্য, আর ওই এক সেজদার বিনিময়ে আমার হাবিবের কোটি কোটি উম্মতকে আমি নাজাতের ব্যবস্থা করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক সেজদার বিনিময়ে অসংখ্য অগণিত উম্মতের হৃদয়ে হুসাইনের প্রেম জাগ্রত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজও এই জন্য একটি ভাষা কথা আছে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কিবা। তারা মনে মনে ভাবছিল হুসাইনকে যদি কারবালার প্রান্তরে শহীদ করা যায় তাহলে ইসলাম থাকতো না। আসলে হুসাইনের কারবালার প্রান্তরে শাহাদাতের মাধ্যমে ইসলামের যে তামান্না মানুষের হৃদয়ে জাগ্রত হয়েছে, আমি মনে করি ইসলাম আরো জিন্দা হইছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যদিও এক হুসাইন নবীর আওলাদ ইসলামকে এবং ইসলামের পক্ষে সত্যকে বিজয় করার জন্য মিথ্যার নিকট মাথা নত করতে চান নাই, অসত্যের কাছে সত্যকে প্রমাণ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য তিনি শাহাদত বরণ করেছেন। এই শাহাদতের বিনিময়ে আমার নবীর অসংখ্য অগণিত উম্মতের হৃদয়ে যতটা প্রেম জাগ্রত হয়েছে, আবার এরকম প্রেমিক অসংখ্য অগণিত উম্মত নাজাতের ব্যবস্থা হয়েছে। দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হুসাইনের প্রেম যাদের হৃদয়ে ধারণ করে তারাই মহরম মাস আসলে সুখ প্রকাশ করে, মহরমের আশুরার মাহফিল সাজা। কথা বলেন ঠিক কিনা? জোরে ঠিক কিনা? আর যারা এজিদের প্রশংসা করে, গুণগান করে, এজিদকে হুসাইনের শাহাদতের পিছনে দোষী সাব্যস্ত করতে চায় না, তারাই মহরম মাস আসলে ফতুয়াবাজি। কথা বলেন জোরে ঠিক কিনা? আছে না নাই? আরে এই দেশে আছে না নাই? এজন্য আমরা অনেক সময় গজল কই, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ঠিক কিনা বলেন? ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, বলেন ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, আজও ইমানদারের কলিজায় আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজায় আঘাত লেগেছে। কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়েছে, বলেন কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়েছে, আজি ইমানদারের কলিজায় আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজায়। আহলে বায়াতদেরকে তোমরা মারতে পারো না, তারা জীবিত, তারা শহীদ কোরআনেতে পায়। ঠিক কিনা বলেন? তারা সবাই আল্লাহ তাআলার রিজিক পাইতেছে, তবে তারা সবাই আল্লাহ তাআলার রিজিক পাইতেছে, আজি মুহরমের কলিজায় আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজায়। মুহরম রবিউল আউয়াল মাস আসিলে, বলেন মুহরম আর রবিউল আউয়াল আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বাবারা, গভীর মনোযোগ। যাদের হৃদয়ে নবীর মহব্বত লালন করে তারাই আহলে বায়াতের মহব্বত লালন করে। ঠিক কিনা? আর যারা আহলে বায়াতকে মহব্বত করতে পারে না, কিতাবের মধ্যে আসছে নবীজি বলেন তারা হলো আসল মুনাফিক। আসল, সবাই বলেন আসল
মুনাফিক। কারণ নবী বলছেন আমার আহলে বায়াতকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। যাদের এই হাদিসের প্রতি বিশ্বাস আছে তারা কখনো আহলে বায়াতের সাথে দুর্ব্যবহার করতে বলেন, কথা ঠিক কিনা? আহলে বায়াত তো আহলে বায়াত, আমার নবীজির আদরের কলিজা টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমার নয়নমণি কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীজি কতটা ভালোবাসতেন, কতটা মহাব্বত করতেন। কিতাবের মধ্যে লেখে ছোট্ট বয়সে ইমাম হুসাইন আমার নবীজির কাছে মারেফতের এমন কিছু তথ্য প্রকাশ করতেন, নবী হুসাইনের চেহারার দিকে তাকায়া তাকায়া মুস্কি হাসতেন। ছোট্ট মানুষ, ছোট্ট হুসাইন নবীজির সামনে নবীজির কুলে বসে এমন কিছু কথা বলতেন যেই কথার গভীরতা এত বেশি, নবী স্বয়ং ইমাম হুসাইনের চেহারার দিকে তাকায় তাকায় হাসতেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? আমরা ছোট্ট বাচ্চাদের কথায় বড় মানুষগুলো হাসি কখন, যে কথাটা একটু আশ্চর্য মনে হয়, ঠিক না? কথা বলা ঠিক কিনা? ইমাম হুসাইন, আল্লাহ পাক ইমাম হুসাইনকে এতটা জ্ঞান গভীরের মালিক বানিয়েছিলেন। কিতাবের মধ্যে লেখে ছোট্ট হুসাইন ছোট্ট বয়সে অসংখ্য অগণিত সাহাবীদের সামনে এমন মারেফতের তথ্য প্রকাশ করতে পারতেন যেই কথা শুনে স্বয়ং নবীজি পর্যন্ত হাসতেন আর চেহারার মধ্যে চুমু খাইতেন। বলেন সুবহানাল্লাহ। যেমন ঘটনাক্রমে কিতাবের মধ্যে লেখে ইমাম হুসাইন যেই নানা জানকে দেখার জন্য সারাটা দিন বেহুশ বেকার থাকে, ক্ষুধার কথা ভুলে যায়, নানা দেখলে জগতের আর কোনো কিছুর চাহিদা নাই। কতটা নানাকে ভালোবাসে। এখন নানার সাথে দেখা করার জন্য, নানার কাছে সাক্ষাৎ করার জন্য আসছেন। আইসা দেখেন নানা হুজরায় নাই, কই আছে? মসজিদে নববীতে আল্লাহর নবী সাহাবায়ে আজমাইনদের সামনে দ্বীনের সার গর্ব আলোচনা করতেছেন। এমন সময় ছোট্ট হুসাইন হুজরায় নানাকে না পাইয়া চোখের পানি ধরে রাখতে পারলেন না, কান্না শুরু করলেন। নানা গেল কই, আমাকে কেন নিয়ে গেল না? নানার সাথে নাতির এমন একটা মহাব্বতের সম্পর্ক থাকে না, না থাকে? আছে না নাই? এখন নানাকে না দেখে কান্না শুরু করলেন। কে বা কারা যেন বলে দিলেন তোমার নানা ভাই মসজিদে নববীতে। এবার কান্নারত অবস্থায় মসজিদে নববীর দিকে যখন অগ্রসর হলেন, নবীর সাহাবীদের মধ্য থেকে একজন বয়োবৃদ্ধ সাহাবী হুসাইনকে দেখে চিন্তা করলেন আমার নবীজি আজকে আমাদের সামনে যেমন করে ইসলামের সার গর্ব কথাগুলো তুলে ধরলেন, হুসাইন যেইভাবে কান্না করে অগ্রসর হচ্ছে, হুসাইন চলে আসলে হুসাইনকে সান্ত্বনায় ব্যস্ত হয়ে যাবে, আর কথাগুলো শোনা যাবে না। কথা বোঝেন নাই? সাহাবায়ে আজমাইনদের কাছে নবীজি ইসলামের সার গর্ব আলোচনা করতেছেন, এমন অবস্থায় দরজা দিয়ে ইমাম হুসাইন কান্না করতে করতে নানা ভাই নানা ভাই নানা করে করে কান্না করে আসতেছে। এখন একজন সাহাবী তিনি চিন্তা করলেন আহারে নবীজি যে সুন্দর করে কথাগুলো বলতেছে, সবাই চাতক পাখির নিয়ে নবীর দিকে তাকায় রইছে। এখন হুসাইন কাঁদতে কাঁদতে আসতেছে, হুসাইন যদি নবীজির কাছাকাছি আইসা যায় তাহলে হুসাইনের কান্না থামানোর কাজে ব্যস্ত হয়ে যাবে, আমরা আর কথা শোনার সৌভাগ্য থাকবে না। এই চিন্তা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নবীর সাহাবী চিন্তা করলেন একটু কুলে নিয়ে নেই, তারপরও নবীর কথাগুলো একটু শুনি। সুবহানাল্লাহ। একটু কুলে নেই, তারপর নবীর কথাটা শুনে নেই। কিন্তু হুসাইন কি সাহাবীর কোলে উঠতে আসছে নাকি নবীর কোলে বসবে? আরে কথা বলেন না। এখন হুসাইন কান্না থামানোর জন্য সাহাবী কোলে নিছে, কিন্তু সাহাবী কোলে নেওয়াতে হুসাইনের কান্না আরো বেড়ে গেছে, কারণ কুল তো চায় নানার সাহাবীর না, ঠিক কিনা? এবং কান্না শুরু করলেন। আমার নবীর কান মোবারক পর্যন্ত যখন হুসাইনের কান্নার আওয়াজ এসে গেছে, আমার নবী ডাকতে বলে হুসাইন কোথায়? কে হুসাইনকে কোলে নিয়ে ঘুরছো? আমার কাছে আমার হুসাইনকে দাও। আমার হুসাইন আমার কুল ছাড়া কান্না থামতে পারে না। সুবহানাল্লাহ। এখন নবী যখন বলছে হুসাইনকে আমার কাছে আনো, এখন কি আর সাহাবী কুলে নিয়ে রাখা সম্ভব? কথা কেন সম্ভব?
তিনি নিয়ে আসলেন। এবার হুসাইন কন্দনরত অবস্থায়, আমি যে বললাম যে হুসাইন ছোট্ট বয়সে এমন মারেফতের তথ্য প্রকাশ করতে পারতেন যার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে নবী মুস্কি হাসতেন আর কপালে চুমাইতেন, সুবহানাল্লাহ। তারই একটি ঘটনা এরকম যে যখন হুসাইনকে কুলি নিছে, হুসাইন কন্দনরত অবস্থায় ডাক দেখো, না না, তোমার এই সাহাবীরা চাতক পাখির নেই তোমার দিকে তাকিয়ে তাকিয়ে তোমার নূরানি জবান মুবারকের কথা শুনছে, তার মানে তোমার সাহাবীরা তোমারে ভালোবাসে। কথা ঠিক কিনা? সত্য কইছে না মিথ্যা কইছে? আরে সবাই বল সত্য না মিথ্যা? তোমাকে ভালোবাসে, এই জন্য তোমার কথা শুনতেও পছন্দ করে, আমারে ভালোবাসে না, এই জন্য আমারে তোমার কাছে তাড়াতাড়ি আসতে। মনের কথা কয়ে ফেলছি নি? কথা কয় না। যেই সাহাবী কুলি নিছে, যেই চিন্তা, এই চিন্তাটা হুসাইনের কাছ থেকে প্রকাশ পাইছে না, যে তোমার সাহাবীরা তোমারে চিনে, তোমাকে ভালোবাসে, এই জন্য তোমার কথা শুনতে পছন্দ করে, আমারে ভালোবাসে না, এই জন্য আমারে তাড়াতাড়ি তোমার কাছে আসতে। আমার সময় ছোট্ট হুসাইন কন্দনরত অবস্থায় ডাক দিয়া বলে, না না, এই সাহাবীদেরকে তুমি একটু জানায়া দাও, যেই নানা তুমি নানার কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা তারা অধিক আগ্রহে বসে শুনে, তাদের কাছে জানায়া দাও আমি হুসাইন কিন্তু তুমি নানার চাইতে কোনো দিক দা কম না, তুমি নানার চাইতে কোনো দিক দা ছোট না। সুবহানাল্লাহ কইতেন না? তারা খালি তোমারই চিনে, যার জন্য তোমার কথাই শুনে, আমারে চিনে না, এই জন্য আমার আসতে দেয় না। আমি হুসাইন তোমার চাইতে কোনো দিক দিয়া। কথাটা একটু কেমন হয়ে গেল না? কথাটা কেমন হয়ে গেল না? কথাটা বড় হয়ে গেছে। আমার নবীজি মুস্কি হাসি দেয়, হুসাইন এমন করে কথা বলো না, ছোট্ট মানুষ এরকম বড় কথা বলা ঠিক না। ছোট্ট হুসাইন নানার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কন্দনরত অবস্থা কয়, না না, তোমার নাতি হুসাইন ছোট্ট মানুষ বড় কথা বলছি না, যেটা বলছি এটার পিছনে দলিল আছে। সুবহানাল্লাহ কয় না? যা বলছি তার পিছনে যুক্তি আছে, দলিল আছে, তার পিছনে কি আছে? দলিল আছে। যদি অনুমতি দাও তাহলে এই দলিল পেশ করতে পারি। সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে তাকায় রইলেন। নানা নাতি ইমাম হুসাইন আর আমার নবীজির কথোপকথন চলছে। আমার নবী বলে, হুসাইন কি দলিল আছে, কি যুক্তি আছে, কি প্রমাণ আছে? এবার ছোট্ট হুসাইন কয়, না না, অনুমতি যদি দিবা, আমি তো বলছি আমি তুমি নানার চাইতে কোনো দিক দা ছোট নয়, এটাই তো বলছি, এটাই তো তোমার কাছে অপরাধ মনে হয়। আমি কোন কারণে বলছি, কিসের জন্য বলছি, তাহলে অনুমতি যদি দিবা, তাইলে তোমার আমি একটু প্রশ্ন করতে চাই। না না, তুমি বলো তোমার আব্বা জানের নাম কি? জোরে কর না সুবহানাল্লাহ। তোমার একটু প্রশ্ন করি, তোমার আব্বা জানের নাম কি? এখন নবীজির আব্বাজানের নাম কি? আব্দুল্লাহ। বলেন আব্বাজানের নাম কি? আরে সবাই কর না কি? আব্দুল্লাহ। এই কথা বলার পরে ছোট্ট হুসাইনকে, না না, তোমার আব্বার নাম আব্দুল্লাহ, চিনে কয়জনে? আর আমার আব্বার নাম কি জানো নি? সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনাদের কি বিশ্বাস ইমাম হুসাইনের আব্বার নাম নবী জানে না? বরং নবীজি ইমাম হুসাইনের আব্বারে আগে পছন্দ করছে। কথা ঠিক কিনা? লম্বা আলোচনা কিতাবের মধ্যে লেখে, মা খাতুনে জান্নাত মা ফাতেমার বিবাহের ক্ষেত্রে মক্কা নগরে বহু প্রভাবশালী, সম্পদশালী এবং শিক্ষিত মানুষের বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু যখনই হযরতে আলীর বিয়ের প্রস্তাব গেল, আমার নবীজি ফাতেমার দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিলেন, ফাতেমা, আজকে যেই ছেলেটার বিয়ের প্রস্তাব এসেছে, এই ছেলে আলী আমার কাছে 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করে মুসলমান। আরো জোরে কর, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আলী তো আলী, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর আর এই আলী হচ্ছে শহরের দরজা। কিতাবের মধ্যে লেখে, এমন করে হযরতে আলীর পরিচয়টা তুলে ধরার আগে আলীর গুণগান নবীজির জবান মোবারক থেকে যখন প্রকাশ পাইছে, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমার আর বুঝার বাকি নাই যে আমার আব্বা আলীরে পছন্দ করছে। সুবহানাল্লাহ বলবেন না? সেদিকে যাব না। ছোট্ট হুসাইন ডাকতে বলে, না না, তোমার আব্বার নাম কি? নবী বললেন, আব্দুল্লাহ। তোমার আব্বা আব্দুল্লাহ রে কয়জনে চিনে? তোমার আব্বা আব্দুল্লাহর কতটা লকব আছে, কতটা উপাধি আছে? এই কথা বলার পরে নবী চুপ হয়ে গেলেন। এমন সময় ছোট্ট হুসাইন কয়, না না,
আমার আব্বার নাম কি জানোনি? আমার আব্বা তো এমন একটা আব্বা যে আব্বা সম্পর্কে তুমি নবীর পবিত্র জবান দ্বারা বলেছ তুমি হইছো এলেমের শহর, আর সেই শহরের দরজা হইছে হযরতে আলী আমেনা। আর হযরত হুসাইনের আম্মার নাম ফাতেমা। কেডা? নবীজির মেয়ে। এখন নবীজির কাছে নবীজির মেয়ের ছেলে বলতেছে আমার আম্মার নাম কি জানেন? অথচ হাদিসের মধ্যে আছে ইন্নামা সাম্মাইতুহু ইবনাতি ফাতেমা, নবীজিকে ফাতেমার নাম আমি নিজে রাখছি ফাতেমা। সুবহানাল্লাহ। আর হে ফাতেমার ছেলে আমারে কয় আমার আম্মার নাম কি জানেননি? তার মানে পিছনে রহস্য আছে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হুসাইন ডাক দিয়া বলেন না না, আমার আম্মা তো এমন এক আম্মা যে আম্মা জান্নাতে সমস্ত রমিনীদের সর্দারিনী হবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তোমার আম্মার ব্যাপারে এমন কথা আসেনি, কথা কোন ঠিক কিনা? তাইলে তুমি নানা ঘোষণা দাও, তুমি নানা রায় দাও, আমার আম্মা বড় না তোমার আম্মা বড়? সুবহানাল্লাহ কইতেন না? এখন নাতি যদি নিজের নবীর মেয়ে সম্পর্কে নিজের মা সম্পর্কে যদি বড়ত্ব ঘোষণা করে, নানার কাছে ভালো লাগে না খারাপ লাগে? কথা বলেন না, ভালো লাগে না খারাপ লাগে? আমার নবী মুস্কি হাসলেন। হযরতে হুসাইন ডাক দিয়ে কয় নানা আর প্রশ্ন লম্বা করব না, সর্বশেষ কথা তোমার কাছে জানতে চাই তোমার নানার নাম কি আর আমার নানার নাম কি? সুবহানাল্লাহ। তোমার নানার নাম কি? তোমার নানারে কয়জনে চিনে? আর আমার নানার নাম কি তুমি শুনবানি? সুবহানাল্লাহ করলা। এমন সময় ছোট্ট হুসাইনের এতটা গভীরের কথা শুনে আমার নবী আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। হুসাইন ডাকদা বলে নানা, ও নানা, আমার তো এমন একটা নানা যেই নানাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা জগতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। ও নানা, তোমার নানা সম্পর্কে এমন কথা আসেনি? এমন একটা নানার নাতি তুমি হইতে পারছো নি? সুবহানাল্লাহ করনা। আমার নানা এমন এক নানা যে নানার সুপারিশ ছাড়া ময়দান হাসুরে একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এইভাবে যখন আমার নবীজির কোল মোবারকে বসে বসে ছোট্ট হুসাইন নানার গুণ গানগুলো বলতে শুরু করলেন, এবার শুধু নবী কাঁদেন না, এবার হুসাইনের কতুকপতন দেখে নবীর সাহাবীরা পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করে কাঁদতে শুরু করছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমি বুঝাতে চাইছিলাম যে এরকম জ্ঞান গভীর ইলমে মারফতের অধিকারী সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে 61 হিজরিতে এজিদের সৈন্য সামন্তরা শুধু ওনাকে নয়, ওনার সাথে সহচর ছিল মোট কয়জন? 72 জন। বলেন না কয়জন? যাদেরকে নির্মম ছোট্ট শিশু সন্তান পর্যন্ত তাদের কাছে রক্ষা, কথা বলেন রক্ষা। সেই জন্য এই মহরমের কারবালার ঘটনা আমাদেরকে এটাই স্মরণ করে দিতে চায়, যাদের হৃদয়ে ঈমানের ন্যূনতম নিয়ামত আছে তারা আহলে বায়াতকে কলিজা দিয়ে ভালোবাসে, আর যাদের মধ্যে ঈমানের নিয়ামত নাই তারা আহলে বায়াত চিনতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য কিতাবের মধ্যে আছে আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াতের মহব্বত দুনিয়ায় যেমন ঈমানকে প্রসন্ন করবে, ঈমানকে উজ্জীবিত করবে, ঈমানের দৌলত গ্রহণ করবে, তেমনি ভাবে ময়দান হাসরেও আহলে বায়াতের ভালোবাসাওয়ালা মানুষগুলো ময়দান হাসরে নাজাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন কি পেয়ে যাবে? নাজাত পেয়ে। হাদিস শরীফের মধ্যে আছে এরকম যে নূহ নবীর কিস্তিতে উঠা মহাপ্লাবন থেকে যেমন ওই 80 থেকে 79 জন মানুষ কি হয়ে গেছে? রক্ষা পেয়েছে। আমার নবীর হাদিস যে আহলে বায়াতকে ভালোবাসবে, ওই ভালোবাসা ধারণ করনেওয়ালা মানুষগুলো ময়দান হাসরে তারা নাজাত পেয়ে যাবে। নূহ নবীর অনুসারীরা মহাপ্লাবন থেকে নাজাত পাইছে নৌকাতে উঠছে, কারণ এই মহাপ্লাবনটা ছিল দুনিয়ায়। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আর পরকালীন যেই বিপদ, যে মুসিবত, যে কঠিন থেকে কঠিন সময় হাসরের ময়দান, কেমন কঠিন
যে হাসরের ময়দানে 50,000 বছর, কয় হাজার বছর? সবাই বলেন না কয় হাজার বছর? 50,000 বছর সময় দিয়ে দাঁড়িয়ে থাকবে। যেই জমিনে দাঁড়াবে সেই জমিনটা হবে তামা, সূর্যটা আসবে মাথার অর্ধ হাত উপরে। কোনো হাদিসের রেওয়ায়েতে আসছে আমরা যে চোখে সুরমা ব্যবহার করি, যে সুরমার দানি শলাটা আছে, ওই শলাটা যতটুকু উঁচু বা লম্বা এতটুকু উপরে মাথার উপরে সূর্যটা আসবে। কতটা ভয়াবহ কিতাবের মধ্যে। ওই ভয়াবহতা থেকে একমাত্র কেবলমাত্র তারাই রক্ষা পাবে যারা আহলে বায়াতকে ভালোবাসছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আহলে বায়াতের ভালোবাসা লালন করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বাবারা, কিতাবের মধ্যে লেখে আল্লাহ নবী বলেছেন আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, তারা যেন আমি নবীকে মহব্বত করবে, আমি নবীকে ভালোবাসবে। আর ময়দান হাসরে কঠিন মহাবিপদ থেকে তারা রক্ষা পেয়ে ওই ইমাম হুসাইনের সাথে এক জান্নাতে জায়গা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা কবে জানি আসবে রে আজরাইল, আমরা কেহ জানি না। হঠাৎ একদিন ধরে নিবে, কারণ বাধা শুনবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইয়েরা, আমার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য আমি বলবো আপনারা আহলে বায়াতের ভালোবাসায় মাহফিল সাজাইছেন, ঠগের নাই, বরং পরকালের মুক্তির জন্য একটা উসিলা দাঁড় করাইছেন। কথা কোন ঠিক কিনা? কিতাবের মধ্যে লেখে যারা আহলে বায়াতকে ভালোবেসে রাত্রে মাহফিল করে, তাদের জীবন আদর্শ নিয়ে আলোচনা করে, এক রাত্র যদি আলোচনা করবে 1 বছর ইবাদতের সওয়াব এক রাতেই দান করা হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে আহলে বায়াতের মহব্বত অন্তরে লালন করে, তাদের প্রশংসা করা, তাদের আদর্শকে উম্মতের সামনে তুলে ধরা, এটা সওয়াবের কাজ। কিসের কাজ? জোরে বলেন কিসের কাজ? কেমন সওয়াব? কিতাবের মধ্যে লেখে 1 বছর ইবাদত বন্দি করলে যেই সওয়াব, 1 রাত্র আহলে বায়াতের আলোচনা করলে এত সওয়াব। আরো জোরে কর। কিন্তু আমার দেশে আমি যেটা বলে শুরু করছি এটাই বলতে চাই যে আমার দেশে মুহররমের মাস আসলে ইমাম হুসাইনের চেতনাকে উজ্জীবিত করার লক্ষ্যে আশুরার মাহফিল সাজাইলে কিছু মানুষের গায়ে জ্বালা শুরু হয়ে যায়। আছে না নাই? জোরে বলে আছে না নাই? অথচ নবী বলছেন আমারে ভালোবাসতে হলে আমার আহলে বায়াতকে ভালোবাসো। এখন আমরা নবীরে ভালোবাসতে চাই কিনা? সবাই বলেন চাই কি চাই না? তো নবী বলছে আমারে ভালোবাসতে হলে আহলে বায়াতকে ভালোবাসো। তাহলে বায়াত কারা? জোরে বলেন নবীর আওলাদ, পাক পাঞ্জাতন যাদেরকে আমরা বলি, সে আহলে বায়াতের মধ্যে জান্নাতের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, বলেন রাদিয়াল্লাহু তাআলা, যাকে এই 61 হিজরিতে কি করছে এজিদের সৈন্যরা নির্মমভাবে, যেখানে নামাজ পড়ার জন্য সময় চাইছে নামাজটাও পড়তে, কথা কোনো নামাজটাও পড়তে দেয় না। শুধু কি তাই, কিতাবের মধ্যে লেখে ওনার ছোট্ট শিশু হযরত ইমাম আলী আসগর, ছোট্ট দুগ্ধ শিশু, তিনি যখন মায়ের বুকের স্তন শুকিয়ে গেল, দুধ খাইতে পারছিলেন না, তখন মা
ইমাম হুসাইনের কাছে আবদার করেছিলেন যে অন্তত পক্ষে দুধের বদলতে ফুরাত নদী থেকে একটু পানি হইলো মুখে দেন। কথা ঠিক কিনা? তারা কি দিছিল? কথা বলে দিছিল? বরং তারা বলে যে সকল কিছুর জন্য ফুরাত নদী উন্মুক্ত, কিন্তু ইমাম হুসাইন এবং তার সহচর যারা আছে তাদের জন্য ফুরাত নদীর এক ফোঁটা পানিও দেওয়া। অথচ পানি সৃষ্টি করছে কেডা? আরে কথা কানা, পানি সৃষ্টি করছে কেডা? আল্লাহ। কার উসিলায় করছে? এতে কোনো সন্দেহ আছে? লাউলা কালামা খালাকতুল আফলাক, হাদিস শরীফের মধ্যে আসছে, হে রাসূল, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম জগতের কোনো কিছুই সৃষ্টি বলেন না, জগতের কোনো কিছুই সৃষ্টি, তাইলে বোঝা গেল পানিও সৃষ্টি হয়েছে কার উসিলায়? বলেন কার উসিলায়? আর সেই নবীর আওলাদ কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে পানি পানি বলে চিৎকার করে জীবন চলে যায়। মুসলমান দাবিদার পানি দিতে, কথা বলেন না, পানি দিতে রাজি না। এজন্য আমরা অনেক সময় সুরে সুর মিলায় কই, ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ধায়, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি কেহই বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়, ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠায়, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। কথা কোন ঠিক কিনা? কিতাবের মধ্যে লেখে সবার জন্য পানি তারা উন্মুক্ত, কিন্তু নবীর আহলে বায়াতের জন্য পানি। এরপরে তারা যদি মুসলমান দাবি করে, তাদের গুণগান যদি আপনাদের কাছে কেউ করে, আমরা কি মানবো? কতক্ষণ মানতে পারি? অবশ্যই মানতে পারি না। কারণ সেই কারবালার ঘটনা আমাদেরকে এটাই স্মরণ করায় দেয় যে আহলে বায়াতের প্রতি মহব্বত নাই বিদায় আজকে শিশুটা পর্যন্ত তোমাদের কাছে নিরাপদ কথা রক্ষা পায়। কথা বলে ঠিক কিনা? জোরমা ঠিক কিনা? সেই জন্য আমি অনুরোধ করব, ভাইরা আমার, বাবার আমার, বছরের পর বছর মহরম মাস আসবে, কিন্তু মহরমের যে আসল শিক্ষা, হুসাইনি চেতনা, কারবালার চেতনা যেটা ধারণ করা দরকার, সেটা কি? যে আমরা অবশ্যই অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই কিয়ামত পর্যন্ত চলছে, চলবে। এটা ঠিক কিনা বলেন? জোরমা ঠিক কিনা? এখানে কোনো ধরনের আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই চলে আসছে, চলবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। সেই জন্য আমি অনুরোধ করব, ভাইরা আমার, বাবার আমার, এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী না, সবাই আমরা চলে যাব, কিন্তু এই পৃথিবীতে ক্ষণস্থায়ী দুনিয়ায় চলতে গিয়ে ফিরতে গিয়ে হৃদয়ের মধ্যে কি লালন করছি, কি ধারণ করছি, এটা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। লাগবে কিনা? ভালোটা ধারণ করছো না মন্দটা ধারণ করছো? জবাবদিহি আছে না নাই? বলেন আছে না নাই? সুতরাং সেই চিন্তা যদি মানুষের মধ্যে থাকে, সেই চিন্তা যদি হৃদয়ের মধ্যে থাকে, ওই মানুষটা মহরম মাসকে হৃদয় থেকেই সুখের মাস, ব্যথার ব্যতীত মাস হিসেবে গ্রহণ করে। কথা বলে ঠিক কিনা? কি মাস? সুখের মাস, হৃদয় বিদারক এক মাস। যদিও কেন হৃদয় বিদারক? যে বললাম সম্মানিত মাস, আল্লাহ নিজে বলছে সম্মানিত মাস, কিন্তু এই সম্মানিত মাসে কি অসম্মানের কাজটা না করলো? কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমি বললাম, আমার ভাইয়েরা, আমার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই দুনিয়াটা থাকার জায়গা না, আমিও পারবো না, আপনারাও পারবেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। শোনো মুসাফির বাদগাটুরি, শোনো মুসাফির বাদগাটুরি, কবর হাই তোর ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। ঠিক কিনা? সবাই আমরা কবরের যাত্রী, হয়তো কেউ আগে
অথবা কেউ পড়ে, কিন্তু সবাই কবরে যাব। কিন্তু কবরে যাওয়ার আগে এই হৃদয়ে আহলে বায়াতের মহব্বত যদি ধারণ করে যেতে পারো, খোদার কসম ময়দান হাসরে যত মুসিবত হোক, যত বিপদ আপদ আসুক না কেন, আহলে বায়াতের মহব্বতের কারণে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন। সেই জন্য আমাদের মদিনার জামাতের কর্ণধার কামাল্লা দরবার শরীফের প্রতিষ্ঠাতা রাহবার আমাদের হুজুর কেবলা এই মহরমকে ধারণ করার জন্য, আশুরাকে লালন করার জন্য 2 দিন ব্যাপী দরবার শরীফে খাস মাহফিল, খাস মাহফিল, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন না সবাই? সেটা আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার। কথা কন, কয়দিন বলেন সবাই, কয়দিন? সেটা কি শুধু নতুন শুনলেন? আমার হুজুর কেবলা, আমি এই হাদিসটা পড়ে আশ্চর্য হয়ে গেলাম যে একটা রাত যদি কেউ আহলে বায়াতের স্মরণে মাহফিল করে 1 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ দান করবো। আমার হুজুর কেবলা 2 দিন ব্যাপী মাহফিল কত বছর হয়েছে? আমার তো বিশ্বাস যে 50 থেকে 60 বছর হবে যে মাহফিল যে হুজুর কায়েম করে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা যারা হুজুরের কাছে আজ থেকে 30-40 বছর আগে বক্ত, তারাও জানেন এই 9 তারিখ 10 তারিখ মাহফিল, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, সেই জন্য বলবো মদিনার জামাতকে যারা অন্তরে লালন করে, মদিনার জামাতের সুশীতল ছায়ায় তলে যারা আশ্রয় গ্রহণ করেছেন, তাদেরকে আহলে বায়াতের মহাব্বত লালন করার জন্য, ধারণ করার জন্য আমার হুজুর কেবলা 2 দিন ব্যাপী মাহফিলের কায়েম করে গেছেন, মাহফিল প্রতিষ্ঠা করে গেছেন। এই মাহফিল কায়েম করার পিছনে একটাই কারণ, সেটা হলো ইমাম হুসাইনের চেতনাকে ধারণ করা, লালন করা। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?